একদিকে মুখে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা বলে যখন তারা টেন্ডারবাজিতে লিপ্ত হয়, যখন তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়, যখন তারা জবরদখলে লিপ্ত হয়, বাংলাদেশ জামাত ইসলামী তখন এইগুলো কাজ থেকে সম্পূর্ণ মুক্ত থেকে প্রকৃতভাবে বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, প্রকৃত বাংলাদেশের ভালোবাসার প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষকে গাছ লাগিয়ে উদ্বুদ্ধ করে এই বাংলাদেশকে প্রকৃতভাবে মানুষের বসবাস উপযোগী বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা উত্তর এদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য, এদেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়ে পৃথিবীর মানচিত্রে একটি ডেভেলপমেন্ট বাংলাদেশে পরিণত করার জন্য স্বাধীনতা উত্তর থেকে এখন পর্যন্ত প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে ধরনের সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং খোদাভীরু নেতৃত্ব দরকার, খোদাভীরু নাগরিক দরকার, সেই সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং খোদাভীরু নাগরিক এবং নেতৃত্ব তৈরির কাজটা নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী দুর্বার গতিতে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। জামাত ইসলামী শুধুমাত্র মুখে বাংলাদেশকে ভালোবাসে, শুধু মুখের কথায় বিশ্বাস করে না, বরঞ্চ কাজের মধ্য দিয়ে আমরা প্রমাণ করি আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সমৃদ্ধির জন্য আমরা কাজ। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি হলো তার যথার্থ প্রমাণ। আজকে যখন আমরা লক্ষ্য করছি বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক সংগঠনগুলো যখন একদিকে মুখে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা বলে যখন তারা টেন্ডারবাজিতে লিপ্ত হয়, যখন তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়, যখন তারা জবরদখলে লিপ্ত হয়, বাংলাদেশ জামাত ইসলামী তখন এইগুলো কাজ থেকে সম্পূর্ণ মুক্ত থেকে প্রকৃতভাবে বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, প্রকৃত বাংলাদেশের ভালোবাসার প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষকে গাছ লাগিয়ে উদ্বুদ্ধ করে এই বাংলাদেশকে প্রকৃতভাবে মানুষের বসবাস উপযোগী বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই কাজটা শুধু আজকে নয়, জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে এই কাজটি প্রতি বছর পালন করে যাচ্ছে। এই বছরও আমরা সেই কর্মসূচি ঘোষণা করেছি। এজন্য আসুন সম্মানিত ভাইরা আমার, আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাস। সুতরাং কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে জামাত ইসলাম আগামী দিনে উন্নতির শিখরে পৌঁছে দিতে চায়, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করুন। বৃক্ষ আমাদের প্রাণ শক্তিকে সঞ্চার করে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগানোর কথা বলেছেন যে তুমি গাছ লাগাচ্ছ, বৃক্ষরোপণ করছো, এমন সময় যদি কিয়ামতের জন্য সিংহায় ফুঁক দেওয়া হয় তুমি এটা সম্পাদন করে ফেলো। তার মানে তার গুরুত্ব অনেক বেশি। এবং আমরা যে ফলজ বৃক্ষগুলো বিশেষ করে লাগাই, এটার যে ফলগুলো ধরে আমরা যদি নাও খেতে পারি, তাহলে পশু পাখি যদি খায় তাহলে এটাকে সাদাকা হিসেবে গণ্য করা, বিরাট ব্যাপার। আমার পাড়া প্রতিবেশীরা যদি খেয়ে যায় এটাও সাদাকা হিসেবে গণ্য হয়। তার মানে এটা একটা বড় ধরনের ইবাদত, দান, সাদাকা, এটা আমাদের করা উচিত। আরেকটি কথা বলবো যে ছায়া দান করে, দেখেন রাস্তার পাশে যাত্রী ছাউনির মতন করে এই যে মানুষের কষ্ট লাঘবের জন্য এই গাছ কি করে, ভূমিকা পালন করে। আপনারা দেখবেন আমতলা গাছ, বটতলা, জামতলা, গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আগে যাত্রী ছাউনি তৈরি হতো না, কিন্তু এরকম গাছ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হতো। আমাদের উচিত যে আমাদের প্রতিটা খালি জায়গা এবং আমাদের ছাদ বাগান থেকে শুরু করে যাদের যেখানে তৈরি জায়গা আছে, এবং বিশেষ করে আমাদের গ্রামের বাড়িগুলোতে আমরা যেন সমস্ত ঔষধি গাছ থেকে শুরু করে নিয়ে ফলজ যে ধরনের গাছ হোক আমরা প্রত্যেকেই যেন গাছ লাগাতে পারি। এটা ইবাদত হিসেবে নিয়ে আমরা এই কাজটি করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই গ্রিন সিটি গঠনে, মহানগরী সংগঠনের উদ্যোগকে কবুল করুন।